একটা প্রাণী আছে যে অন্ধকারে ওড়ে কিন্তু চোখ দিয়ে নয়, নিজের আওয়াজ দিয়ে রাস্তা খুঁজে নেয়। সেটি হলো বাদুড়, যে একোলোকেশন ব্যবহার করে। একোলোকেশন মানে বাদুড় খুব উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ছাড়ে। এই শব্দগুলো আল্ট্রাসনিক তরঙ্গ, যা মানুষের শোনার সীমার বাইরে, প্রায় 20 কিলোহার্টজ থেকে 100 কিলোহার্টজ পর্যন্ত। যখন এই শব্দ তরঙ্গ সামনে থাকা জিনিসে ধাক্কা খায়, তখন তা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এই প্রতিধ্বনির শব্দ বাদুড়ের মস্তিষ্কে প্রক্রিয়াকরণ হয়, যার মাধ্যমে সে বুঝে যায় কোথায় দেওয়াল আছে, কোথায় রাস্তা খালি আছে, আর শিকার কোথায়। পুরো প্রক্রিয়াটা অনেকটা সোনার প্রযুক্তির মতো, যেটা সাবমেরিন আর মাছ ধরা নৌকাতেও ব্যবহার করা হয়। এখন আরেকটা মজার কথা, বাদুড়ের শরীরে অনেক ধরনের ভাইরাস থাকে, কিন্তু তারা নিজেরা অসুস্থ হয় না। জানেন কেন? কারণ বাদুড়ের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব শক্তিশালী। যখন বাদুড় ওড়ে, তখন তার শরীরের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়, যা প্রাকৃতিক জ্বরের মতো কাজ করে এবং তার শরীরকে ভাইরাসের বিরুদ্ধে সহনশীল করে তোলে। তাহলে এই ভাইরাস মানুষের কাছে পৌঁছায় কিভাবে? স্পিল ওভার ইফেক্টের মাধ্যমে। যখন মানুষ বন্যপ্রাণীর আবাসস্থলে হস্তক্ষেপ করে, তখন ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। নিপাহ ভাইরাস এর একটি উদাহরণ। কিন্তু বাদুড় শুধু ভাইরাস বহনকারী নয়, তারা পোকামাকড় নিয়ন্ত্রণের কাজও করে। একটি বাদুড় এক রাতের লক্ষ লক্ষ পোকা খেয়ে আমাদের ফসল রক্ষা করে। এর পাশাপাশি তারা পরাগায়নেও সাহায্য করে। বাদুড় ইকোসিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি বাদুড় না থাকে, তাহলে আমাদের পরিবেশ আর কৃষি দুটোই প্রভাবিত হবে। তাই পরের বার বাদুড় দেখলে তাকে শুধু ভাইরাস বহনকারী ভাববেন না,